হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি কমপ্লিট মাছের একটা নতুন রেসিপি। চলো, মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা আমি একেবারে নতুনভাবে করেছি, তোমরা নিশ্চয়ই সবাই একবার ট্রাই করে দেখবে। খুবই ভালো হয়েছিল, আমি খেয়েছি, তাই তোমাদের রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে যেগুলো লাগবে আমি সবগুলো কেটে নিচ্ছি, যেমন পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, দুটো পেঁয়াজ আমি বেটে নেব আর দুটো একদম ছোট ছোট করে আমি কেটে নেব। আর ভিডিওটা পুরোটা দেখবে। অনেকদিন আমি ভিডিও দিলাম না, কারণ আমার বেশি ভিউয়ার্সও হচ্ছিল না বলে, আর মনটা খুবই খারাপ লাগছিল, শরীরটাও ভালো ছিল না, তাই ভিডিওটা অনেক দিন দিইনি আমি। তো চলো রেসিপিটা দেখে নাও। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ আমি কেমন ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর ধনেপাতাগুলো কুচিয়ে নেব, আর দুটো পেঁয়াজ আমি বেটে নেব, আর টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। দেখেছো তো কেমন করে কেটে নিলাম পেঁয়াজটা? ওইভাবে কেটে নেবে। এদিকে আমি দুটো পেঁয়াজ বাটতে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখো একটুখানি কমেন্ট করে বলবে, আর কেউ এভাবে বানিয়ে খেয়েছো কি না সেটাও। নতুন নতুন রেসিপি যারা জানো আমাকে কমেন্ট করে বলবে, আমি সেটাই রান্না করব। তো চলো, প্রথমে আমি তেলটা দিয়ে কড়াইটা গরম হতে মাছগুলো ভেজে নিয়েছি। এই মাছটার কথা হয়েছে, কড়াইটা ভালো করে গরম না হলে মাছটা ছিল একদমই লেগে গুঁড়ো হয়ে যাবে, কড়াই থেকে তুলতে পারবে না। কড়াইটা ভালো করে গরম হতে দেবে, তারপরেই মাছটা ছাড়বে। এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। তারপরে ভাজা হওয়ার পর আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটুখানি ভেজে করব, লালচে লালচে করে ভেজে নেব। এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ভেজে নেব এটা। এবার আমি টমেটো কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি, দুটো টমেটো দিয়েছি। নুন হলুদ স্বাদ মতো নুন দেবে, জিরে গুঁড়ো একটুখানি, লঙ্কা ঝাল মতো দেবে, কারণ আমি প্রথমেই পেঁয়াজ কুচির সাথে কিন্তু লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, তার জন্য গুঁড়ো লঙ্কাটা একটুখানি দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম মশলার থেকে উগ্র গন্ধটা যাওয়ার জন্য। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো সুন্দর ফুট উঠে গেছে। আমি কিন্তু বেশি জল দিইনি, এটা মাখা মাখা হবে মাছের তরকারিটা, তাই দেখতেই পাচ্ছ কেমন জল দিয়েছি। এবার মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে উপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু নাড়া দেবো যাতে ধনেপাতার গন্ধটা ভিতর দিকে যায়। এবার আমার রান্নাও শেষ, দেখেই নিচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে নিশ্চয়ই রান্না করে খাবে, সবসময় একঘেয়েমি রান্না না করে এইভাবে রান্না করে খাবে। আর এটা ছোট মাছ দিয়েও খুব ভালো লাগবে, যে কোনো মাছ দিয়েই ভালো লাগবে। এইভাবে তোমরা বানিয়ে খেতে পারবে। দেখা হবে পরের ভিডিওটা।